মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো এখন হচ্ছে আজকে হচ্ছে বুধবার। তো সকালবেলা আমি চলে এসেছি রান্নাঘরে, আলু ভাজছি। আলু ভাজা ভাত বসে গেছে, আমার স্কুল আছে, স্কুল যাবে। আর বাইরে দেখতেই পাচ্ছ কত রোদ, আমাদের এসেই রান্নাঘরে আমরা এখানে দেখতে পাচ্ছি বিভৎস রোদ। আর সকাল সকাল উঠেই চলে এসেছি, কাজ করতে করে নিয়ে আটা মাখা হয়ে যাচ্ছে। এই দেখো আটা করে নিয়ে ভেজে নিয়ে তারপরে আলু ভাজা হয়ে গেলে রুটি করে নিলে ভাতটা কমপ্লিট হয়ে গেলে ম্যাগি করে দেবো, বাবান টিফিনে নিয়ে যাবে। আর তাদের সাথে সাথে অনেক রাত হয়েছে, গল্প হচ্ছিল অনেকক্ষণ ধরে, ওর সাথে অনেকক্ষণ ধরে কথা হচ্ছিল। বোনও ফোন করেছিল, তারপর তো বললাম সাথে সাথে লেট হয়েছে, তোমরা জানো। তো চলো কাজটা কমপ্লিট করে নেবো। লোটে মাছও নিয়ে এসেছি, দুপুরে লোটে মাছ আর ডিম ঝোলাবো। চলো দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে 12:10। ভাত আর ডিমের ঝোল বসিয়ে দিয়েছি, তারপর লোটে মাছটা করবো, তারপরেই হয়ে যাবে। অনেকক্ষণ রেস্ট নিয়েছি, শরীরটা ভালো লাগছে না, মুখটা খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, আর খাচ্ছি। এখানটা আমার খুব ব্যথা করে। চলো দেখতে জলে চলে এসেছি সত্তর স্টেশনে। আর এখানে আমাদের ঘোরাফেরা ছিল, কারণ অসুস্থ করছিল। আর দেখো স্টেশনটা পুরো ফাঁকা, আর ট্রেন আসতে প্রচণ্ড লেট করছিল। আর এই দেখো কাজ কমপ্লিট করে ব্যারাকপুর স্টেশনে বসে রয়েছে। এখানেও ট্রেন একবারে শেষ হলে, নাহলে আবার কি হবে? কতদিনের পরে? 28 দিন। সেইটার জন্য ব্যারাকপুর মানে সামনা করে বলেছিলাম। আমিও পিডিএফ গুলো এলাম। তো না হলে কি আবার কি হয়, অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি, এখন 11:30 বাজে। ফোন ঘাঁটতে ঘাঁটতে এতটা লেট হলো। এছাড়া রিলসগুলো পোস্ট করতে হয়, সেগুলোর জন্য একটু লেট হলো। তো খাইনি, কিছু গ্রিন টি খেয়েছি। হ্যাঁ, এসে খুব খিদা পেয়েছিল, যে কারণে নিমকি আর দুটো আম খেয়েছিলাম। আর তারপরে একটা গ্রিন টি খেয়ে নিয়েছি। আর বাবানেরও খাওয়া হয়ে গেছে। ডিমের ঝোলটা গরম করে রাখা হয়েছিল, খেয়ে নিয়েছো ভাত। এবার আমি ফ্রেশ হয়ে নিই, এবার একটু ঘুমাবো, কারণ শরীরটা আর দিচ্ছে না। শরীরটা খুবই খারাপ লাগছে, যে মানে খুব প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। কারণ একবার ব্যারাকপুর থেকে আবার সামনাগর থেকে আবার সোদপুর, মানে এত আর প্রচণ্ড গরম যেহেতু বাইরে, সেই কারণে। তো চলো ফেসটা আগে হয়ে আসি, তারপরে এসে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। দেখতেই পাচ্ছ আমি মানে এখন মাথায় আমি তেল দিয়েছি। তেল মানে আদিবাসী যে হেয়ার অয়েলটা, ওটা আমি ইউজ করি চুলের জন্য, যেহেতু আমার মাথার সামনে এটা জানোই তোমরা, একটু চুলটা কমে আছে, একটু না অনেকটাই কম আছে। আর এই দেখো এবার আমি ডে নাইটটা, কারণ স্ক্রাবিং করেছি আজকে, মুখটা স্ক্রাব করলাম। অনেক দিন স্ক্রাবিং করা হয়নি মুখে, স্ক্রাবিং করেছি। আর ওকে বলছি, ও কালকে সকালবেলা আবার পড়াতে আসবে, ওকে বলছি তাড়াতাড়ি ঘুমাতে, তো ঘুমাচ্ছে না। স্ক্রাবিং করে আমি এরকম নাইট ক্রিমটা মেখে নিলাম, অনেকদিন পরই স্ক্রাবিংটা করলাম। নাইট ক্রিমটা মেখে নিলাম। এবার এখন আমি শোবো। আর এই যে বাবানকে বলে একটু জল ভরে দেবে, জল খাবো। তো সবাই, আমি প্রত্যেক দিন বলি, আমি আজও বলছি, সবাই বাচ্চাদেরকে সাবধানে রেখো। এখন প্রচণ্ড বাচ্চা চুরি হচ্ছে, সারা দুনিয়া থেকে প্রচণ্ড বাচ্চা নিয়ে চলে যাচ্ছে। তো বাচ্চাদেরকে সাবধানে রেখো, বাচ্চাদেরকে খুব এ করো। স্কুলে বলবে স্কুল থেকে না বেরোতে, মানে স্কুলেই যেন থাকে, কারণ এখন সারা দুনিয়া ছেয়ে গেছে বাচ্চা চোর না, বড়োদেরকেও সেরকম করছে। সারা দুনিয়া ছেয়ে গেছে, তো সেই কারণে তো সেই দিকে রাখবে। যদি কোনো কাউকে অসঙ্গত দেখো, বা যে মনে হচ্ছে যে কেমন যেন তার ব্যবহার লাগে, অবশ্যই চেষ্টা করবে জিআরপি বা অন্য কারো সাহায্য নেওয়ার। তো তো তো
চলো, আমি এইটা বারবার বলছি কারণ আমি আমার বাড়ির বাচ্চার সবসময় টেক কেয়ার করার চেষ্টা করছি, মানে এইসব দিক দিয়ে, স্কুল থেকে এর দিক দিয়ে তোমরাও এটা করো, এটাকে কোনো লাইটলিভাবে নিও না। কারণ বাচ্চা বলো বড় বলো, বিশেষ করে ছেলে মেয়ে সবই বাড়িতে খুব এক ইম্পর্টেন্ট একটা জায়গা। তো সেই কারণে তো আর কি, মানে নিজেদের তো হয়েই এলো, নিজেদের তো নিয়ে আর ভাবার কিছু নেই। হ্যাঁ, বিশেষ করে মেয়েদের। চলো, টাটা। তা তো আর এখন 12টা বাজতে যাচ্ছে, তো সেই কারণে তো চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর আজকে প্রচণ্ড টায়ার্ড, আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। আর দেখতেই পাচ্ছ নিচে জামা কাপড়ের কারণে স্তূপাকার হয়ে গেছে। আমি আর জল খাবো না, আমি খেলাম এইমাত্র, আর খাবো না, আর খাবো না, জল খেতে পারবো না। এই তো দিলাম তোমাকে, আমি যে দিই আর এই বোতল থেকে নিলাম, এই বোতলের মধ্যে ঢেলে নে, এনে বোতলের মধ্যে ঢেলে নে, এই বোতলে ছিল না, এনে নে বোতলের মধ্যে ঢেলে দে। চলো দেখতে দে।